দেখেন আমরা এখন মহেশখালী জেটি ঘাট থেকে এখন মহেশখালী বাজারের দিকে যাব। হাই, ওয়েলকাম টু নোম্যাডিক ফাদার অ্যান্ড সন্স। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজ প্লাস যে নদীটা, যেটার কথা আমি বলেছিলাম আপনাদেরকে। এই সাইডে যত যাবেন কিন্তু হচ্ছে সমুদ্র, আর সামনে এইটা একটা নদী। আমরা এখন যাচ্ছি মহেশখালী। এখানে ঘাটে এন্ট্রি ফি 20 টাকা করে এবং স্পিড বোট আছে এবং কাঠের নৌকা আছে। স্পিড বোটে ভাড়া হচ্ছে 90 টাকা বললো এবং কাঠের বোটে ভাড়া হচ্ছে আপনার 30 টাকা। চলেন আমরা ঘুরে আসি মহেশখালী। ওই সাইডে দেখেন বাজারগুলো কেমন দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। এই যে আপনার চাঁদ নৌকা, এরকম বাঁকানো নৌকাগুলোকে বলে চাঁদপাই নৌকা। আমরা এখন ট্রলারে যাব, আর ওইদিকে হচ্ছে নদী থেকে বের হয়ে অথবা এদিকে সমুদ্র থেকে বের হয়ে আমরা ওই সাইডে দ্বীপে যাব, মহেশখালী দ্বীপে। চলুন দেখা যাক। সো আপনাদের সাথে একটু ডিসক্রাইব করি। যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজারের কাস্তুরা ঘাটের মৎস্য মার্কেট, যেখানে আপনার সামুদ্রিক যত ধরনের মাছ আছে এগুলো ওঠে এবং সকাল 6টা থেকে সকাল প্রায় 9টা অবধি এই পাইকারি হাটটা চলে এবং এখান থেকে বিভিন্ন ধরনের অফিসিয়াল লোকজন যারা মহেশখালীতে চাকরি করেন তারা প্রতিনিয়ত এখানে যাতায়াত করছেন। এবং এখানে যে ঘাটটা আছে কাস্তুরা ঘাটে আপনার টোল ট্যাক্স হচ্ছে 20 টাকা, যদিও স্থানীয় লোকজন বললো যে 5 টাকা লাগে এখানে। তো আমি নতুন মানুষ ছিলাম, যার কারণে আমাকে 20 টাকা দিতে হয়েছে। এবং আপনার স্পিড বোটে ভাড়া সবার জন্য সমান, সেটা হচ্ছে 90 টাকা এবং স্পিড বোটে আপনার 10 জন মিলে যাতায়াত করে। আর এছাড়া আপনি পাবেন কাঠের নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, যেটার ভাড়া হচ্ছে আপনার 30 টাকা, কিন্তু এটা অনেক স্লো এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো যার কারণে ডেইলি যারা যাতায়াত করেন তারা অবশ্যই স্পিড বোটই ব্যবহার করেন। তো আমিও নিয়ে নিলাম স্পিড বোট। চলুন দেখা যাক এবং সাথে থাকবেন, আরও কিছু ডিসক্রাইব করবে। আপনারা যে নদীতে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, নদীটার নাম হচ্ছে বাঁকখালী নদী। এটা আপনি সার্চ করলে দেখতে পাবেন, যেটা অলরেডি ম্যাপে আপনি লোকেশন ট্র্যাক করলে বুঝতে পারবেন। তো এখান থেকে সামনে আপনার যে নদীটা পড়বে সেটা হচ্ছে বদরখালী নদী, যদিও এটার কোনো এক্স্যাক্ট নাম দেওয়া নাই, বাট এটা সমুদ্র থেকেই স্থলের ভিতরে একটা মোহনা ঢুকে গেছে। তো আমরা কিছু অংশ সমুদ্র এবং নদী মাঝ বরাবর আমরা যাব এবং মহেশখালী জেটি ঘাটে গিয়ে পৌঁছাবো। অপোজিট সাইডে যে ঘাটটা আছে মহেশখালী, ওটার নাম হচ্ছে মহেশখালী জেটি ঘাট, যেখান থেকে বাজারের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। আপনি হেঁটেও যেতে পারেন, রিক্সা আছে, ভ্যান আছে, যে কোনো ধরনের যানবাহন আপনি নিতে পারবেন। তো সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকাগুলা বাঁকা, এগুলোকে বলে চাঁদের নৌকা। উপরে দেখেন কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে। আর এখানে সবথেকে লোমহর্ষক যে ব্যাপারটা, এই নদীগুলোতে কিন্তু আপনার কুমির বা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে যেগুলো অনেক হিংস্র। এবং সাইডে আপনি দেখতে পাচ্ছেন একটা বন জঙ্গলের মতো, এটা হচ্ছে আপনার কিছুটা ম্যানগ্রোভ ফরেস্টের ক্যারেক্টারিস্টিক্স বহন করে। এবং এই সাইডে আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে আপনার সামনে উইন্ড মিল আছে এবং এর ভিতরে কিছু অংশ হচ্ছে আপনার আবাসন প্রকল্পের আওতাধীন। তো বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন স্থানে আবাসন প্রকল্পের জন্য অনেক ধরনের ফ্ল্যাট বরাদ্দ করেছে সাধারণ মানুষের থাকার জন্য, বা এক রুম বিশিষ্ট। তো এর ভেতরে আপনার নিম্ন মধ্যবিত্ত আয়ের এবং মধ্যবিত্ত আয়ে বা আপনার একদম লোয়ার কাস্ট যারা আছেন তাদেরকে আবাসন প্রকল্প দেওয়া হয়েছে। এখানে যেমন আপনার আবাসন প্রকল্পের নাম দেওয়া হচ্ছে দোয়েল, পদ্মা, মেঘনা, এই টাইপের বিল্ডিংয়ের নাম দিয়ে আপনার প্রায় 5,000 বা তারও কিছু বেশি হবে। তো স্থানীয় লোকজনের কাছে আমি জিজ্ঞাসা করলাম, তারা বললো যে 5,000-এর মতো ফ্যামিলিকে আবাসন প্রকল্প দেওয়া হয়েছে, যারা আপনার এই মৎস্য মার্কেট বা বিভিন্ন জায়গায় কাজবাজ করে, বাট এদের থাকার তেমন কোনো একটা ফ্যাসিলিটি ছিল না। তো পরবর্তীতে টাইমে আপনার এদের এখানে আবাসন প্রকল্পে দেওয়া হয়। তো এছাড়া আপনি সামনে দেখতে পাচ্ছেন ওখানে কোয়ার্টার আছে, যেটা হচ্ছে আপনার উইন্ড মিল, সরকারি আপনার উইন্ড মিল, যেটা মহেশখালীতে অবস্থিত। এটা আপনি বুঝতেই পারছেন, বায়ু চালিত বিদ্যুৎ কেন্দ্র। সো এটার কোয়ার্টারও আপনি সামনে দেখতে পাচ্ছেন। আর সামনে গিয়ে আমরা নদীর মোহনায় গিয়ে আবার ভিডিও করব। তো ওখানে দেখা হচ্ছে এবং মহেশখালী ঘাটে গিয়ে আপনাদের সাথে ফিরে আবার কথা হবে।
দেখেন আমরা এখন মহেশখালী জেটি ঘাট থেকে এখন মহেশখালী বাজারের দিকে যাব। ওখান থেকে গোরখপুর ইউনিয়ন ওখানে যাব, এখানে আদিনাথ টেম্পল। সো আমাদের টার্গেট হচ্ছে মহেশখালীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা এবং পাশাপাশি আদিনাথ টেম্পলে যাওয়া। এখানকার এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে ওয়েদার, প্রচুর রোদ ভাই, প্রচুর রোদ। প্লাস দেখেন একটু ল্যান্ডমার্ক দেখেন, নিচে যে জল প্লাস শ্বাসমূল এবং কিছুটা ম্যানগ্রোভ ফরেস্টের মতো, কিন্তু এই যে দেখেন উপরে একটা পাতাও নাই। ভাই এই গাছগুলো কি মারা গেছে না পরে পাতা হয়? আবার সাথে হয়ে যাবে। দেখেন আমি প্রথমে ভাবছিলাম যে গাছগুলো হয়তো মারাই গেছে, একটা পাতাও দেখাচ্ছে না, কিন্তু এগুলো আসলে মারা যায়নি। নিচে এদের শ্বসন প্রক্রিয়া শ্বাসমূলের মাধ্যমে চলে, আর উপরে পাতা নেই যদিও, কিন্তু পরবর্তীতে যখন বৃষ্টির টাইম আসবে তখন হয়তো পাতা চলে আসবে। এখানে হচ্ছে অবস্থা। আর সো এই ছিল, সামনে অনেক মানুষ আসছে। তো नेक्स्ट আমরা आदिनाथ टेम्पल থেকে শুরু করব। तो अब हम आके पहुँचे महेशखाली के अंदर सबसे बड़ा बुद्धिस्ट टेम्पल। सो आप लोग देख सकते हो अभी अंदर जाने का परमिशन नहीं मिल रहा है क्योंकि करंट हालात थोड़ा सा नाजुक है। सो इसीलिए हम लोग स्किप कर रहा है और इसके बाद जाएंगे आदिनाथ टेम्पल। सो लेट्स विजिट द आदिनाथ टेम्पल अगेन। এখানে ঢোকা যাবে না, বাইরে থেকেই দেখতে হবে। আর এখানে দেখেন টেম্পলটা, এটা মেবি মেইন টেম্পল। ভিতরে বুদ্ধদেব আছেন, গৌতম বুদ্ধ আছেন, আর ওইদিকে আর একটা মন্দির, এদিকে আর একটা, টোটাল 3টা মন্দির দেখতে পাচ্ছি আমি সামনে। আর ভেতরে দেখা যাচ্ছে না, ওদিকে একটা ঘন্টা বা কিছু আছে। তবে যাই হোক, অনিবার্য কারণবশত আজকে এন্ট্রি হলো না। অনেক দূর থেকে আসলাম, রিকোয়েস্ট করলাম কিন্তু পারমিশন পাওয়া গেল না। সো এটাই ছিল। চলেন এখন আদিনাথ টেম্পলের উদ্দেশ্যে রওনা দিব। জয় ভোলে, জয় ভোলে। শ্রী শ্রী ভৈরব মন্দির, এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। কক্ষ আদিনাথ, এই যে শ্রী শ্রী आदिनाथ मंदिर। चलो भाई, आप लोगों को दर्शन करा रहा हूँ श्री श्री आदिनाथ का।
और यहाँ पर है अष्टभुजा, ये देखो अष्टभुजा। चलो हम ये देखो आदिनाथ के बगल में एक पुकुर भी है और यहाँ पर भक्तो निवास। अच्छा এখানে কিছুটা ডরমেটরি টাইপের আর নিচে পূজা উপাসনালয় মনে হচ্ছে। ये देखो भाई, यहाँ से नज़ारा देखो, व्यू देखो। कहाँ आ गए तुम्हारे भाई, तुमको लेके कहाँ आ गए। देखो यहाँ से जितने दूर नज़र आ जाए ये समंदर के साथ डायरेक्ट जुड़ा है। और यहाँ से अब जो भी देख रहे हो ये जो खास आइलैंड है ये सब मतलब नदी के रिवर साइड लैंड है। और यहाँ पर न्यू जेठी घाट है, न्यू जेठी घाट मतलब ये मंदिर के बगल में एक और जेठी घाट है जो महेशखाली मेन जो घाट है उससे थोड़ा दूर पड़ता है। बट हम महेशखाली घाट से उतर के इधर आए, करीब करीब 5 से 6 किलोमीटर मैंने वॉक करके इधर आ पहुँचे। चलो यार। और यहाँ पर और एक पॉइंट है, व्यू पॉइंट है ऊपर, वहाँ पर एक बुद्धिस्ट मठ है, वहाँ पर भी हम जाएंगे। चलो 360 व्यू देता हूँ, ये देख लो। ये श्री श्री आदिनाथ मंदिर। चिंतन चंडिका वातु अनुजं चंडिका वातु बीजं चंडिका वातु दुःखं सदा चंडी सर्वदा परिरक्षणो नैतं चंडिका राष्ट्र पश्चिमी चंडिका वातु परतं चंडिका वातु उत्तरी चंडिका वातु दक्षिणं चंडिका पातु ऊर्ध्वं चंडिका तथा ओम चंडिका राष्ट्र चंडं सदं ता चंडिका वातु राधं दक्षिणं सर्वं चंडिका राष्ट्र सदा ओम चंडिका राष्ट्र सदा ओम बंधु वर्ग कुटुंबानि दासदासं पुनवरं लक्ष्मी चंडिका देवी नाथ धारण स्वयं जगदानि भगवान सर्वान यंत्र सर्वतोषु राष्ट्रपति चंडिका देवी शोभावे शोभवे राष्ट्रदूता दूतं सर्वं राष्ट्रपति चंडिका राष्ट्रपति सदा प्रसन्नं सुन्दं प्रसन्नं वरदानं चंडिका देवी राष्ट्रपति ओम श्रीनारायण तंत्र अरण्य चंडिका पाद सर्व सर्वदा राजचार्य अनुभव सर्वदा जनो सर्व अर्जुन देव चंडिका पाद संग्रामा जनस्तं कुरुं दानं कुलं कलाविरं गोत्रं সো এটা হচ্ছে মহেশখালীর হাইয়েস্ট পয়েন্ট। উপরে এখানেও একটা মন্দির দেখতে পাচ্ছি আর এই যে উপর থেকে এরকম দেখাচ্ছে। स्वागत है सभी लोगों को इस ब्लॉग के अंदर। अभी ख़त्म करता हूँ और अच्छा सा इवेंट लेकर फिर से मिलते हैं एक नई ब्लॉग पे। तब तक याद करें और धीरज रखें। गुड बाय फॉर नाउ।